তোর পাপের বোঝা করলি না তুই নামাজ রোজা হলো রে তোর পাপের বোঝা আখিরাতকে স্মরণ করবি না রে মুমিন ভাই মরণ কি তোর স্মরণ হলো না মরণ কি তোর স্মরণ হলো না রে মুমিন ভাই হলো না মায়েরা আমার বোনেরা আমার ভাইরা আমার বন্ধুরা আমার আমলের কত গুরুত্ব আমলের কত দাম আমলের কত মূল্য আল্লাহর কোরআন বলছে মহাগ্রন্থ আল কোরআন ওরে সারা পৃথিবীর ইহুদিরা ওরে সারা পৃথিবীর নাসারারা খ্রিস্টানরা শুনে নাও তোমাদেরকে হেদায়েত করার জন্য তোমাদেরকে জান্নাতের পথ নিয়ে যাওয়ার জন্য শান্তির পথে নিয়ে যাওয়ার জন্য এই কোরআনটা পৃথিবীর মাটিতে আসলে তোমরা গ্রহণ করে নাও পালন করে নাও তোমরা মেনে নাও ওই কোরআনের ভিতরে আল্লাহ বলছে কেন এই জীবন পৃথিবীতে দেওয়া হলো কেন এই জীবন পৃথিবীতে দেওয়া হলো আল্লাহর কোরআন বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা সেই সত্তা মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন সারা পৃথিবীর মানুষ তোমরা শুনে না আমি তোমাদের জীবন এবং তোমাদের মরণটা কেন দিলাম তোমাদের হায়াত এবং মরণটাকে তোমাদের জীবন এবং মরণটাকে হায়াত মরণটাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছি কেন কেন সৃষ্টি করেছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা যে তোমাদের ভিতরে কে ভালো কর্ম করতে পারে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে তুমি তোর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে তুমি তোর পরে কবরের মাঝে কি দিব জবাব কবরের মাঝে কি দিব জবাব মুনকির নাকিরের তরে কি হবে গো মরার পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে তুমি তোর পরে কি হবে গো মরার পরে চার মাযহাবকে ফরজ জেনেছি এক মাযহাবের আমল করেছি কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে তুমি তোর পরে কি হবে গো মরার পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে তুমি তোর পরে কি হবে গো মরার পরে যে সমস্ত মেয়েরা আপনারা বাড়ি যাচ্ছেন আপনাদের খাবারের ব্যবস্থা আছে ছানুমুল্লার বাড়িতে আপনারা খাবার খেয়ে যাবেন যে সমস্ত মহিলারা আপনারা চলে যাচ্ছেন আপনারা খাবার খেয়ে যাবেন ছানুমুল্লার বাড়িতে আপনাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে তো ভাইরা আমার আপনারা ধৈর্য ধরে বসে থাকুন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে তার পিছনে একটা মহৎ উদ্দেশ্য আছে বিশ্বনবী সাল্লাল্লাহু দাউদ তাবলীগ করে মানুষের মাঝে তিনি প্রচার প্রসার করে দিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা উম্মাহাতুল মুমিনিন ওরে মা কান করে শুনে নাও কত সময়কে আমরা নষ্ট করছি কত সময়ের অপচয় করছি ভাইরা আমার মায়েরা আমার আমোদ প্রমোদের জন্য আমরা মোবাইলে গেম খেলছি লুডো খেলছি আর কত সময়কে আমরা অপচয় নষ্ট করে দিচ্ছি আমরা মানুষের জীবনে আমল কত গুরুত্বপূর্ণ কত
কত মূল্যবান জিনিস ভাই। মৃত্যুর পরে কত আফসোস হবে, পরিতাপ হবে, মৃত্যুর পরে কত হাহুতাশ হবে, কিন্তু ওই আফসোসের কোনো আর মূল্য থাকবে না। মৃত্যুর পরে কত আফসোস হবে রে ভাই, কিন্তু ওই আফসোসের কোনো আপনার দাম থাকবে না, মূল্য থাকবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে যখন কোরআনের আয়াত নাজিল হলো, লাম্মা নাযালাতা ওয়া আনজির আসীরাতাকাল আকরাবিন, যখন আল্লাহর নবীর উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হলো, বিশ্ব নবী গো, ওগো আল্লাহর নবী, তুমি মানুষদেরকে আল্লাহর জন্য ভয় দেখাও, তুমি তোমার আত্মীয় স্বজনদেরকে, তুমি তোমার প্রতিবেশীদেরকে, তোমার নিকট আত্মীয়দেরকে তুমি জাহান্নামে তাদেরকে ভয় দেখাও, তুমি তাদেরকে কিয়ামত সম্বন্ধে এবং পরকাল সম্পর্কে তুমি তাদেরকে বোঝাও। তখন ফাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, বিশ্ব নবী মা আয়েশা তিনি বলছেন আল্লাহ রাসূল সাফা পাহাড়ের পর্বতে উঠে গেল ভাই। কোথায় উঠলো? কোথায় উঠলো? সাফা পর্বতে। তৎকালীন যুগে আরব সমাজে কেউ যদি সাফা পর্বতে উঠে ইয়া সাবা বলে আপনার চিৎকার করতে আহ্বান করতো, তখন এই আওয়াজটা একটা ভয়ের সংকেত ছিল ভাই, একটা ভয়ের একটা সংকেত ছিল। বন্ধুরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী আমার, তিনি সাফা পর্বতের পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। ওঠার পরে দয়ার নবী তার যে মিশন দুনিয়াতে ছিল, হেদায়েতের কান্ডারি দয়ার নবী, মানুষের মঙ্গলকামী, বিশ্ব নবী সাফা পর্বতে উঠে গিয়ে পুরো আরব দেশের মানুষকে সম্বোধন করার প্রথমে আল্লাহ রাসূল ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নিজের কন্যা ফাতিমাতুজ জাহরাকে তিনি ডেকে বললেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মাদিন, ওরে আমার বিটি ফাতেমা, ওরে আমার কন্যা ফাতেমা, ওরে আমার বিটি ফাতেমা, ইয়া সাফিয়া বিনতে মুহাম্মদ আব্দুল মুত্তালিব, আমার ফুফু সাফিয়া আব্দুল মুত্তালিবের মেয়ে, আব্দুল মুত্তালিবের কন্যা সাফিয়া আমার ফুফু, শুনে নাও, ইয়া বানি আব্দুল মুত্তালিব, হে বানি আব্দুল মুত্তালিবের বংশধর, তোমরা শুনে নাও, লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইয়া, আমি আল্লাহর দরবারে, আল্লাহর কাছে তোমাদের জন্য কিছুই করতে পারবো না। সানুনি মিম্মালি, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী দয়ার নবী তিনি মানুষের দ্বারে দ্বারে দরজায় গিয়ে, আল্লাহ রাসূল পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে বিশ্বনবী জাহান্নাম থেকে বাঁচার জন্য, পরকাল থেকে বাঁচার জন্য বললেন যে তোমরা দুনিয়াতে আমার কাছে যা চাইবা চেয়ে নাও, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। ভাইরা আমার, বাপজিরা আমার, তাহলে মানুষের জীবনে এই দুনিয়াটার তার কত মূল্য আছে এবং দুনিয়াতে পাঠানোর একটা মহৎ উদ্দেশ্য আছে। আমরা আমল করবো তো ভাই, ইনশাআল্লাহ করবো তো। আমল ছাড়া জীবনের কোনো মূল্য নেই, কিন্তু সেই আমলটা কত পারফেক্ট হতে হবে, কত পিওর হতে হবে, সেই আমলটা কত নির্ভুল এবং সঠিক হতে হবে। আল্লাহর সাথে মৃত্যুর পরে যদি কেউ মুনাফাত করতে চায়, কেউ যদি দিদার করতে চায় ভাই, যে আল্লাহর সঙ্গে আমার দিদার হবে, আল্লাহর কোরআন সূরা কাহাফ বলছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওগো পৃথিবীর মানুষেরা, ওগো দুনিয়ার নর এবং নারীরা, শুনে নাও, তোমরা যদি মৃত্যুর পরে আমার সঙ্গে দিদার করতে যাও, আমার সঙ্গে মুলাকাত করতে যাও, আমার সঙ্গে তোমরা সাক্ষাৎ করতে যাও, তোমরা যদি মৃত্যুর পরে সচক্ষে আমাকে জান্নাতে দেখতে চাও, আমার নূরের তাজাল্লি দেখতে যাও, স্বয়ং আমি আল্লাহ তোমরা আমাকে দেখতে যাও, আমার মাঝে তোমাদের মাঝে কোনো পর্দা থাকবে না, সরাসরি তোমরা আমাকে দেখতে পাবে। আমার সাথে দেখা করার যদি তোমাদের দিলে তামান্না থাকে, আকাঙ্ক্ষা থাকে পৃথিবীর মানুষ, তাহলে তোমরা শুনে নাও, ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তাহলে তোমরা নেক কর্ম করো, তোমরা ভালো আমল করো, আর ওই আমলের ভিতরে আমি আল্লাহ আমার সঙ্গে তোমরা কাউকে শরীক করো না। আমল করতে হবে, কিন্তু ওই আমলের ভিতরে শিরক থাকলে
হবে না, আমল করতে হবে, সেই আমলটা একেবারে শিরক মুক্ত হতে হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সারা পৃথিবীর ভিতরে গোটা দুনিয়াতে যত রকমের ইবাদত আছে রে ভাই, গোটা পৃথিবীতে যত ইবাদত আছে, মা আমার বোন আমার শুনে নাও, নামাজ থেকে নিয়ে রোজা থেকে হজ থেকে কুরবানি থেকে সালাত থেকে দান খায়রাত থেকে দুনিয়ার সমস্ত ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য পাওয়ার জন্য মৌলিক দুটো শর্ত আছে। তার একটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর একটা হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি মোতাবেক হতে হবে। আমাদের দেশের মানুষ কত রকমের যে আমল করছে ভাই তার ঠিক নাই। মায়েরা সন্তানদেরকে ঘুমোতে যাওয়ার সময়, মা সন্তানকে ঘুমাতে যাওয়ার সময় বলছে, আইরে নিন্দু আই কালবা দূরে ছা, আমাদেরই খুকুমনিকে নিন্দু দিয়ে যা। বলে না ভাই, নদীর লোক বলে না, কলাদুরি গ্রামের লোক বলে না। আবার কেউ আপনার সন্তানকে বলছে, ছেলে ঘুমালো পড়া জোড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে। বলছে না, বলছে না গো, শিরিক আর বিদআত আর অমূলক কথা কত কি বলছে ভাই। তা আমি এক মুরব্বীকে জিজ্ঞাসা করলাম, প্রসঙ্গটা ছিল যে মানুষ যদি ঘুমন্ত অবস্থায় ঘুমের মধ্যে যদি মানুষ ভয় পায়, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, পৃথিবীর মানুষ তোমরা যখন ঘুমাতে যাবে তখন তোমরা সুন্দর করে বিছানাটাকে ঝেড়ে নিবে, আল্লাহর নামে দোয়া পড়ে ডান কাঁধে ঘুমিয়ে যাবে। ঘুমন্ত অবস্থায় তোমরা যদি ভয় পেয়ে যাও তাহলে জাগ্রত হয়ে তোমরা দোয়া পড়ো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া ইয়াহজুরুন। আর বাদিকে হালকা তিনবার নিক্ষেপ করবে, ডান দিকে ছিল তো বাম দিকে হবে, বাম দিকে ছিল তো ডান দিকে হবে, এটাই তো নিয়ম নাকি। তা আমি একজনকে জিজ্ঞাসা করলাম, তো একজন মুরব্বী পাশ থেকে বলছে, আমি দোয়া তেমন জানি না। তাহলে বলছে, আমি যেখানে ঘুমিয়ে থাকি শুয়ে থাকি, আমার বালিশের তলে সেখানে বিড়িয়া দেশলাই থাকে। বুঝতে পারলেন ভাই? তো বলে যখন ভয় লেগে যায় তখন ওই দেশলার বিড়ি বের করে আমি সঙ্গে সঙ্গে বিড়ি ধরিয়ে দিই, আমার ভয়টা কেটে যায়। বলুন নাউজুবিল্লাহ। এরকম আমার করে না, করে না ভাই, করে না, করে না ভাইরা আমার। আবার মুসলিম পরিবারে, মুসলিম ফ্যামিলিতে, মুসলিম সমাজে, মুসলিম মহল্লায় বিবাহের অনুষ্ঠান চলছে, বিবাহে গান বাজছে আর কত রকমের গীত বলছে রে ভাই। একটা বালিশের দুটো মাথা, ওরে আমার ভালোবাসা। বলে বলে না গো, ছেলেদেরকে আমরা কি শিক্ষা দিচ্ছি, বলে কি শিক্ষা দিচ্ছি? একটা বালিশের দুটো মাথা, ওরে আমার ভালোবাসা, কানে কানে কহিব কথা, ওরে আমার ভালোবাসা। এই রকমের কৃষ্টি কালচার, এই রকমের শিক্ষা দীক্ষা, এই রকমের আমাদের সোসাইটিতে চলছে কি চলছে না ভাই? বিশ্ব নবীর কাছে একজন মরু দেশের বাসিন্দা আসলো, আরব দেশের একটা লোক আসলো, যেই লোকটা ছিল বেদুইন গ্রাম্য লোক। তার ভালো ইমাম ছিল না, শিক্ষা দীক্ষা ছিল না, তার বেশি ফাসাহাত বালাগাতে জ্ঞান ছিল না, কিন্তু ইমানটা তাওহীদটা তার পাকাপোক্ত ছিল। আল্লাহ নবীর কাছে এসলো, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আল্লাহর নবীর মজলিসে আসলো একটা বেদুইন গ্রাম্য লোক। তা আল্লাহর নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, ওগো দয়ার নবী, আপনি এমন একটা আমলের কথা আমাকে বলে দিন। দয়ার নবী, এমন একটা আমলের কথা আপনি বলে দিন যে আমলখানা করলে দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। বিশ্ব নবী, আমি আমার জীবনে বাস্তবায়ন করলে ওই আমলটা আল্লাহর রাসূল যদি আমি করে থাকি, তাহলে আমি আল্লাহর জান্নাত চলে যেতে পারবো। কত সুন্দর তার মনের একটা তামান্না। বিশ্বের কাছে আসলো, আল্লাহ রাসূল তাকে মৌলিক চারখানা আমলের কথা বলে দিলেন ভাই। বেশি কিছু ফর্মুলা থিওরি পদ্ধতি তাকে বলে দিলেন না। জান্নাত যাওয়ার জন্য আল্লাহ রাসূল চারখানা আমল তাকে বলে দিলেন ভাই আমার। তিনি বললেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। হে আল্লাহর বান্দা, তুমি শোনো, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত আরাধনা করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর সঙ্গে পৃথিবীর কাউকে শরীক শিরিক করবে না। আর তুমি কি করবে? ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা, তুমি ফরজ সালাত তুমি নির্ধারিত সময়ে আদায় করবে। ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুজাতা, এবং তুমি যাকাত ফরজ হয়ে গেলে আদায় করবে। ওয়া তাসুমু রমজান, এবং তুমি কি করবে? যে তুমি পবিত্র মাহে রমজান মাসের রোজা ফরজ হলে আদায় করবে। এই চারখানা আমল তোমার জীবনে পড়ে।
আপনারা যারা খেতে বাকি আছেন কেউ না খেয়ে যাবেন না, অনেক খাবারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সকলেই খাবার খেয়ে তবে বাড়ি যাবেন। এখন ওয়াজ নসিহত চলছে, তো যারা হয়তো বাইরে ঘোরাফেরা করছেন এখনো খাবার খাননি, আপনারা খেয়ে নেন। আর আমাদের প্যান্ডেলে অল্প সংখ্যক লোক আছেন, তা ইনারা খুব সুন্দরভাবে ওয়াজ নসিহত শুনছেন। তো আপনাদের মধ্যে যদি কেউ খেতে চান তাহলে খেতে পারেন, আর নাইলে শেষে আপনারা খেয়ে যাবেন। আমলের কত মাহাত্ম্য আর আমলের কত গুরুত্ব, আমলের কত প্রয়োজনীয়তা আছে ভাই, মৃত্যুর পরে সেটা আমরা অনুধাবন করতে পারবো। দুনিয়াতে যদি আমরা আমলটা না করে যাই, আল্লাহর জন্য রাসূলের পদ্ধতি অনুযায়ী দুনিয়াতে আমরা আমল না করি, আমাদের জীবনে মহাবিপদ আছে। লে অফ সামথিং ফর দ্য রেনি ডে, দুর্দিনের জন্য তুমি কিছু সঞ্চয় করে রাখো। যখন বৃষ্টি হয় দেখবেন বর্ষা লেগে যায়, তখন যারা গ্রাম অঞ্চলের মানুষ দুপাশটা বাড়িতে ছাগল মুরগি হাঁস থাকে ভাই, বাচ্চা কাচ্চা থাকে, আর এরকম যদি 8 সপ্তাহ 10 দিন লেগে যায়, বিরাট একটা কেমন একটা খিচিমিচি লাগে না ভাই, কেমন একটা অসুবিধা বিরক্তকর লেগে যায়। কিন্তু এত মুসিবত আসবে, এত কঠিন দিন ভাই, কেন আমল করতে হবে রে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, মৃত্যুর পরে কিয়ামতের মাঠে মানুষ নিজের আমল অনুযায়ী, নিজের কর্ম অনুযায়ী, নিজের খামের মধ্যে মানুষ কিয়ামতের মাঠে ডুবে যাবে। নিজের আমল কর্ম অনুযায়ী কিয়ামতের মাঠে নিজ নিজ খামের মধ্যে ডুবে যাবে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কারো খাম হবে তার পায়ের পাতা পর্যন্ত, কারো হবে হাঁটু পর্যন্ত, আর কারো হবে কোমর পর্যন্ত, আর কারো হবে আপনার গলা পর্যন্ত, কারো বা নিজের খামে আপনার কি হবে লাগাম হয়ে যাবে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওই খাম হবে, নিজের খামের মধ্যে আপনার সাঁতার কাটতে থাকবে। এমন কঠিন দিন, এমন মহাদিন, নিজের আমলটাকে সেই দিন মানুষ কতটা প্রয়োজন মনে করবে, সেদিন আমলটাকে মানুষ স্মরণ করবে। ভাই আমার, যদি দুনিয়াতে আমরা নামাজি না হই, আল্লাহ মুখী না হই, মসজিদ মুখী না হই, যদি আল্লাহর বিধানটাকে আমরা না মেনে নিই, বিশ্ব নবীর জীবন আদর্শ যদি না মেনে নিই, তাহলে মহা বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। আর দুনিয়াতে কি হবে? দুনিয়াতে কি হবে? দুনিয়াতেও আমলের বদলা পাওয়া যাবে। কেমন করে? মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর বিবি, বিশ্ব নবীর সঙ্গে বিবাহ হওয়ার পরে ওই মহিলাটা নিজের জীবনের ইতিহাস তুলে ধরেছে যে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আমি বসেছিলাম, তিনি আল্লাহ রাসূল বক্তব্য দিয়েছিলেন। আল্লাহর নবী বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। ওগো পৃথিবীর মানুষ, যদি তোমাদের কারো বিপদ হয় আর মুসিবত হয়, ওই মুসিবতের সময় যদি তোমরা ধৈর্য ধরতে পারো, সওয়াব কামনা করতে পারো, নেকির আশা রাখতে পারো, সবর করতে পারো, তাহলে আল্লাহ বিনিময়ে তোমাকে ওর থেকে ভালো জিনিস দুনিয়াতে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আমলটা করি কেন ভাই? কবরে বেঁচে যাওয়ার জন্য, তাই তো নাকি? আমরা আমলটা করি কিয়ামতে সঠিকভাবে সহিভাবে পার পেয়ে যাওয়ার জন্য, নাকি বলছেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য, নাকি? জান্নাত পাওয়ার জন্য আমল করি, কিন্তু দুনিয়াতেও তার একটা সুখ, প্রতিদান এবং বদলা পাওয়া যাবে। তো মা উম্মে সালামা বলছে, আমার স্বামী আবু সালামা যখন 2টা সন্তানকে রেখে মারা গেল, আমার স্বামী 2টা সন্তানকে রেখে মারা গেল, তখন আমি উম্মে সালামা আমি বিধবা হয়ে গেলাম, আমার সন্তান দুটো ইয়াতীম হয়ে গেল। তখন বিশ্ব নবীর দেওয়া ওই দোয়াখানা আমি আমল করেছিলাম, আল্লাহ নবীর শিখানো ওই দোয়াখানা আমি আমল করেছিলাম। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ, এই বিপদে তুমি আমাকে ধৈর্য দাও, সবর দাও, এবং তুমি বিনিময়ে আমাকে উত্তম প্রতিদান তুমি আমাকে দাও। এই দোয়াখানা আবু সালমা মরে যাওয়ার পর 2টা সন্তানকে সামনে রেখে ইয়াতীম পেয়ে আমি উম্মে সালামা এই আমলটা করেছিলাম। মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে যে এই আমলখানা আমি করলাম। তো এই আমলটা করার পরে কি হলো?
পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ স্বামী, পৃথিবীর সব থেকে মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহের পয়গাম দিলেন। বলেন সুবহানাল্লাহ। উম্মে সালামা বলছেন, আমি খুব চিন্তিত ছিলাম, আমি খুব টেনশনে ছিলাম, আমি খুব বিভোর ভাবে চিন্তিত ছিলাম। আমার দুইটা সন্তান এতিম হয়ে গেল, আমি কিভাবে আমার সংসার চলবে, কোথায় আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। একদিন, দুদিন, 5 দিন, 1 বছর 6 মাস যাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে একটা যথাযোগ্য মোহর দিলেন। আর মোহর না দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এলান করে আমার সঙ্গে বিবাহে তিনি বসে গেলেন। ওই যে আমি আমলখানা প্রথম স্বামী মরে যাওয়ার পরে করেছিলাম, এর পরিবর্তে দুনিয়াতে আল্লাহ আমাকে উত্তম বিনিময় দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা নাজাত ও পরিত্রাণের লক্ষ্যে বেঁচে যাওয়ার জন্য, নিজের আত্মাকে বাঁচানোর জন্য আমল করবো তো ইনশাআল্লাহ ভাই, করবো তো ইনশাআল্লাহ। সেই আমলটা যেন কোরআন সুন্নাহ অনুযায়ী হতে হবে। কি অনুযায়ী হতে হবে? কোরআন সুন্নাহ অনুযায়ী হতে হবে। তাহলে আমল করলে দুনিয়াতেও বদলা পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে? দুনিয়াতেও বদলা পাওয়া যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহর কোরআন সূরা মাইদার ভিতরে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছে, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো রে, তোমরা আল্লাহকে ভয় করো। আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা ধরো মানে পীর ধরা নয়, ওয়াসিলা মানে ফকির ধরা নয়, ওয়াসিলা মানে আরো কিছু নয়। আই ওয়াসিলা মানে হচ্ছে আই আমাদের সলে, মানে পৃথিবীতে যেটা তুমি আমল করবে, পৃথিবীতে তুমি যেটা নেক কাজ করেছো, মায়ের সেবা যত্ন করেছো, দান করেছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, তাহাজ্জুদ পড়েছো, যা কিছু জীবনে তুমি করেছো ভাই, ওইটাকে ওয়াসিলা করো দুনিয়াতে। আল্লাহ তোমরা সাহায্য প্রার্থনা করো, আল্লাহ তোমরা সাহায্য কামনা করো। আল্লাহ সাহায্য কামনা করতে বলছে। চিন্তা করুন দুনিয়াতে আমরা কিভাবে আছি আর কিভাবে চলছি, চিন্তা করুন ভাই। তো আজকে মানুষরা আমরা বিপদগামী, বিভিন্ন দরগা, মাজার, খানকা, রওজায়, বুঝতে পারলেন, বিভিন্ন শিরকিয়া আমল আমাদের ভিতরে বিস্তার করেছে। কি বলবো আপনাদেরকে, ছোটবেলা আমরা দেখেছি আমাদের মুরব্বিদের ভিতরে, মা চাচাদের ভিতরে এই পরিবেশ ছিল, এমন এমন কৃষ্টি কালচার আমাদের ভিতরে ছিল, শিরক আর বিদআত সব জড়িয়ে ছিল ভাই। তো বাল্যকালের কথা বলছে, আমার প্রতিবেশী, আমার দাদি, মানে আমার দাদির যা যাকে বলো ভাই। তো আমার বয়স তখন 9 বছর 10 বছর, ভালো কথাটা আমার মনে আছে যে মানুষের ভিতরে কেমন শিরকিয়া কৃষ্টি কালচার আকীদা বিশ্বাস ছিল। তো ওদের বাড়িতে একটা গাই ছিল, তো ওই গাইটা আপনার ডাক্তার বাড়ি নিয়ে যেত, ষাঁড়ের কাছে নিয়ে যেত, দিয়ে সেখান থেকে আসতো 2 মাস 3 মাস 4 মাস পর পর আবার সে কি করতো, মিস্টেক করে ফেলতো, বুঝতে পারলেন। এভাবে 1 বার 2 বার 3 বার চলে যাওয়ার পরে তারা বিরক্ত হয়ে গেল। তো চতুর্থবারে আবারও সে একবার তার গাইটা যখন আপনার সময় হয়েছে, সন্তান দেওয়ার, জন্ম ধারণের সময় হয়েছে, ওইখান থেকে নিয়ে আসলো, ষাঁড় পাল দিয়ে নিয়ে আসার পরে 2 মাস 3 মাস পরে সেটা ট্রাই করছে ভাই, বুঝতে পারছেন, চেক করে দেখছে। তো কেমন করে দেখছে, কি তাদের চিন্তাধারা ছিল। বাড়িতে একটা মই ছিল, তো আমাকে বলছে, ভাই তুই মইখানা নিয়ে, মইটা, হ্যাঁ মইটা নিয়েছে ভাবে বলছে পূর্ব পশ্চিম দিকে পেড়ে দাও। আমি পেড়ে দিলাম, তারপরে আমাকে বললো যে খুঁটিতে যে গাইটা গরুটা বাঁধা আছে, দড়ি খান ধরে নিয়ে আসো, দিয়ে একবার তুমি কি করো, মইয়ের উপর দিয়ে এইদিকে নিয়ে আসো, আর এইটা আবার ওই দিকে নিয়ে যাও। মানে তখন আমি বুঝতে পারিনি যে উনি হচ্ছেন জেনারেল ফিজিশিয়ান আর আমি তার কম্পাউন্ডার, বুঝতে পারলেন ভাই। আমি তখনও বুঝতে পারিনি যে উনি কি করতে চাচ্ছে। আসলে উনি বুঝতে চাচ্ছেন যে গাভীর পেটে বাচ্চা আছে কিনা। কিভাবে বুঝতেন, দেখছেন তো, উনি বুঝতে চাচ্ছেন যে গাভীর পেটে বাচ্চা আছে কিনা, আসলে সে সত্যি সন্তান দেওয়ার মতো তার যোগ্যতা অর্জন করতে পেরেছে কিনা। উনি এইভাবে মইটাকে আমাকে বললো পেতে দাও, যে গায়ের দড়িটা তুমি খুলে নিয়ে এসো, খুলে নিয়ে আসার পরে একবার ওই দিক থেকে গলা ধরে এইদিকে নিয়ে আসো, এই দিক থেকে একবার ওই দিকে নিয়ে যাও। আমি তখন দড়িটা খুলে আপনার ওই দিক থেকে এইদিকে নিয়ে আসলাম, কিছু বোঝা গেল না। এই থেকে যখন ওই দিকে নিয়ে গেলাম ওটা টেনে, তখন যাওয়ার পথে তার পিছনকার পায়ের একটা খুর ঠক করে আপনার মই ঠেকে গেল। তখন আমার দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ
আমার দিকে তাকিয়ে বলছে হ্যাঁ মানে কি, বলছে বাচ্চা আছে। ভাইজান 1 সপ্তাহ পরে, 10 দিন পরে, 15 দিন পরে পাড়া চেঁচিয়ে ওই গাভীটা বলল হাম্বা। ওই গাভীটা বলল আমার এখনো সন্তান দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারিনি, আমি এখনো মা হতে পারিনি। ওগো আমার মুনিব, তোমরা আমাকে সন্তান দেওয়ার মতো জায়গায় পৌঁছে দাও। আমি ডেকে বললাম দাদি তুমি যে ফিজিশিয়ান হয়েছিলে আর আমি তোমার কম্পাউন্ডার হয়েছিলাম, বলো তোমার গাভীর খবর কি? এইরকম আমল আমাদের ভিতরে আছে না নাই ভাই? এইরকম আকীদা বিশ্বাস আছে না নাই বলেন? মানুষ আজকে শিরকি বিশ্বাস করে গো, আল্লাহর প্রতি বিশ্বাস করে না। আমাদের এলাকার একটা মেয়ে হারিয়ে গেছিল ভাই, মুরব্বী মানুষ, বৌমাদের অত্যাচারে বৌমাদের ছেলেরা ভালো করে দেখে না, তো মেয়ে মানুষ বাড়ি থেকে 2-3 জনে কোথায় চলে গেল, একটু গা ঢাকা দিল, দেখি বৌমারা খোঁজ খবর রাখছে কিনা, ছেলে পেলে কতটা মহব্বত করে। ওইখানে আপনার একটা পাড়ার পাশে আপনার 500 থেকে আপনার 600 মিটার দূরত্বে পাশাপাশি একটা পাড়া, ওইখানে একটা তার আত্মীয়ের বাড়িতে মেয়ে সম্পর্কের হয়, সে তাদের বাড়িতে হাপ্তি মেরেছিল। ওই মেয়েটা এলাকায় এলান হয়ে গেল ভাদ্র মাসের সময়। আমাদের মুর্শিদাবাদের ভৈরব নদী ভাই, নদীর মানুষ আপনারা দেখেছেন আমাদের, তো আপনার মানুষকে তো নদীতে গোসল করতে গিয়ে বললো আরে ভাই নদীতে দেখলাম ওই পাটের জঙ্গল, পাটকে ছিঁড়া দেখলাম, পাটকাটি কাঁচা পড়ে আছে, তাহলে কি পায়ে ছানমান বেঁধে, তাহলে কি গলায় ফাঁস লাগিয়ে কি নদীতে ঝাঁপ দিল নাকি? এইরকম একটা বললে মানে একটা ছড়িয়ে গেল, বুঝতে পারলেন? কেউ বলছে যে আপনার ভালো করে খোঁজো, কেউ বলছে গলায় জান দিয়েছে, তো এরা বলেছে ভর ওঠাও, ভর ভর বুঝেন নদীর মানুষ ভর, আপনাদের এলাকায় মানুষেরা জিন ভর তোলে না? আল্লাহ, আমরাও যেমন আল্লাহর সৃষ্টি, জিনেরাও আল্লাহর সৃষ্টি। মানুষ যেমন কেউ গায়েব জানে না, নবীরাও গায়েব জানতো না, জিনেরাও গায়েব জানতো না, কিন্তু আমাদের দেশের কোনো মানুষেরা ফতরুকি করে বুজরুকি করে ভর তুলে ভাই। মেয়েদের কানের গলার হারিয়ে গেলে ভরের কাছে যায় কি জানে ভাই? একটা পুরুষকে আপনার ভর আর পুরুষকে নিয়ে আসলে ভাই, সেই পুরুষটা একবার আপনার একটা মন্ত্র পড়ে দিল, ইয়া আলী দুনিয়া তালি জিন্দা ফির লাগা তালি, হটাও মাস্তানি আর ঘোচাও সাইদানি, বাপকে মৌলানা, কালো ফকিরা জটা ফকিরের দরবারে আর মারো, কালো ফকিরা জটা ফকিরের দরবারে আর মারো গাজাইটা ওম শান্তি ওম সালাম। আমরা কোরআন হাদিস পড়লাম, 12 বছর 15 বছর মাদ্রাসায় পড়লাম, কোরআন পড়লাম, তাফসীর পড়লাম, ফাসাদ বালাগাত পড়লাম, নাহু পড়লাম, সাদ পড়লাম, আর সমস্ত কিছু পড়লাম। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা, দামি শিক্ষা আমরা অর্জন করলাম, আর আমাদেরকে বাদ দিয়ে দিল, বাদকে মৌলানা। তা আপনার ভাই চাম করে সে জমিনে পড়ে গেল, মাটিতে পড়ে গেল, মানুষ তো সব জুটে গেল। সে নাম ধরে বলছে যে তোমাদের রহিমা বাবা, মানে আমাদের যে ভৈরব নদীর শেষ প্রান্তে কলাডাঙ্গার একটা ঘাট আছে ভাই, মুরগি মরাই হোক, মহিষ মরাই হোক, আর জুতা স্যান্ডেল হোক আর যাই হোক, বুঝতে পারলেন, যদি হারিয়ে যায় তো ওইখানে পাওয়া যাবে। ওই এমন একটা জায়গা, সেফটি জায়গা, ওইখানে আপনার আছে, সুইচ গেট আছে, ওটা সংরক্ষিত জায়গা ভাই, কোনো কিছু হলে ওইখানে সন্ধান করে পাওয়া যায়। এই ম্যানটা তো আপনার ভর তুলে একেবারে আলেমদেরকে বাদ দিলে, বক্তাদেরকে বাদ দিয়ে সব বলে দিলে একবারে কালো ফকির আর জটা ফকিরের দরবারে। জি ভাই পড়ে গেল, পড়ে যে বলছে তোমাদের রহিমা বাবার লাশ ভেসে উঠেছে কলাডাঙ্গার ঘাটে। কোথায় বলছে? কলাডাঙ্গার ঘাটে। মানুষ তো পেরেশান হয়ে গেল, সব বুঝি। আর যারা ভাই ভক্ত ছিল, চাচা ভাস্তি, আত্মীয় স্বজন প্রতিবেশী, সব কান্নাকাটি হয়ে গেল, তাহলে তো লাশ নিয়ে এসে মার দিতে হবে ভাই। আচ্ছা, সেখানে গেল, সেখানেও পাওয়া গেল না। 5 দিন পরে ভাই আপনার বাড়ির পাশে 400 থেকে 500 মিটার দূরত্বে বাড়ির পাশ থেকে একবার সেই আপনার রহিমা বেওয়া একবারে দলবল সৈন্য সমন্ত নিয়ে আসছে। ভাইরা আমার, তাই এইরকম আমল আমাদের ভিতরে আছে, আকীদা বিশ্বাস আমাদের আছে। এইরকম আকীদা বিশ্বাস যদি কেউ লালন করে, কোনদিন আল্লাহর দরবারে কাজ হবে না। কেন আমল করতে হবে? ও পৃথিবীর
মানুষ তোমরা শুনে নাও, ওগো দুনিয়ার মানুষেরা শুনে নাও, দুনিয়াতে প্রথম আল্লাহর উপরে ঈমান আনতে হবে। হবে কি হবে না ভাই? আগে বিশ্বাস করতে হবে, তারপরে আমল করতে হবে। বিশ্বাস ছাড়া আমলের কোনো মূল্য নাই, গ্রহণযোগ্য হবে না। আর আমল ছাড়া ঈমানেরও কোনো মূল্য নেই। যেমন ঈমানেরও প্রয়োজন আছে, তেমন আমলেরও প্রয়োজন আছে। আমল করলে শুধু লাভ হবে না যদি ঈমান না থাকে। আল্লাহর উপরে, নবীর উপরে, পরকালের উপরে, কবরের উপরে, হাসরের উপরে, মিজানের উপরে যদি বিশ্বাস না থাকে, তাহলে শুধু আমল করে কোনো লাভ হবে না। আর ভুরির ভুরি আমল করছে, ভুরি ভুরি আমল করছে রে ভাই, কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস নেই, ওই আমলের কোনো আল্লাহর কাছে মূল্য নেই। তো ঈমান আর আমলটা কেমন জিনিস হচ্ছে আপনার, আমরা যান্ত্রিক সভ্যতার যুগের মানুষ, আমরা দালান কোঠা বাড়ি আর ঘর বাড়ি নির্মাণ করি। তো প্রথমে ফাউন্ডেশন তৈরি করতে হয়, তাই না ভাই? ফাউন্ডেশন, হ্যাঁ। তো প্রথমে ফাউন্ডেশন তৈরি করতে হয়। ফাউন্ডেশনটা সুন্দর করে তৈরি হবে, তারপরে উপরে হবে আপনার বিল্ডিং, নাকি গো ভাই? তারপরে বিল্ডিং হলে ওই বিল্ডিংটা আপনার বসবাসের যোগ্য হবে, নাকি বলছেন? বসবাসের যোগ্য হবে। তো যদি কেউ ফাউন্ডেশন তৈরি না করে, যদি কেউ ভিত ভালোভাবে কংক্রিট ভাবে না করে, তাহলে কি শূন্যে বসবাস করা যাবে বলেন? কোনদিন বসবাস করা যাবে না। বন্ধুরা আমার, আল্লাহর উপরে, ফেরেশতার উপরে ঈমানের 6খানা পিলার আছে, ঈমানের 6খানা স্তম্ভ আছে, খুঁটি আছে। এই 6খানা জিনিসের উপরে ঈমান আনার পরে, বিশ্বাস স্থাপন করার পরে দুনিয়ার মাটিতে তোমার আমল হবে রে বান্দা। এটা হচ্ছে ঈমান, মানে হচ্ছে ফাউন্ডেশন। আর উপরে তুমি যে বিল্ডিং করলে, দরজা হবে, ওয়ারিং হবে, রং হবে, খাট ঢুকবে, জানলা হবে, দরজা হবে, সোফা হবে, ওইটা হবে তোমার আমল। তাহলে আপনার যদি ফাউন্ডেশন ঈমান ঠিক না থাকে, তাহলে বিল্ডিং এর কোনো মূল্য নেই, বসবাস করার উপযোগী হবে না। যদি ঈমান না থাকে, আমলের কোনো মূল্য নেই। আর আমল যদি কেউ না করে, তাহলে তার ঈমানের কিন্তু কোনো 5 পয়সা মূল্য না, 5 পয়সা তার মূল্য নেই। তাই চিন্তা করুন, ভাবুন, দুনিয়াতে এসেছি, আবার শূন্য হাতে চলে যাব ভাই, কিছুই থাকবে না। কোনো মূল যেটা জিনিস দুনিয়াতে, গাড়ি করলাম, বাড়ি করলাম, সম্পদ করলাম, সব করলাম, সব দুনিয়া পড়ে থাকবে। শূন্য হাতে সাদা কাপড় পরে আপনাকে চলে যেতে হবে। মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা, হাই রে এই দুনিয়ায় আশা মিটে না। মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা, হাই রে এই দুনিয়ায় আশা মিটবে না। কত জন এসেছিল এই দুনিয়া পরে, একা একা চলে গেল সব কিছু ফেলে। আসলেতে সবই ফাঁকা, আসলেতে সবই ফাঁকা, কবর তোমার ঠিকানা, হাই রে এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা, হাই রে এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে বাদলাম বাসা, সাদের বাদ চরে, আশা করে বাদলাম বাসা, সাদের বাদ চরে, সেই ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝড়ে। এখন সন্ধ্যা বেলা কান্দি একা, এখন সন্ধ্যা বেলা কান্দি একা, লইয়া বুকে বেদনা, হাই রে এই
আশা মিটবে না। রাজা বাদশাহ আমির ফকির নেই কোন বিভেদ, আজ রাজা কাল সে ফকির ঘুরে দেশে বিদেশে। সোনা দানা বালা খানা, সোনা দানা বালা খানা কিছুই সঙ্গে যাবে না। হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি হবে কিসের কর বাসনা। হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই আপনাদেরকে বিরক্ত লাগছে নাকি? ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো? আচ্ছা, তো ভাই যে মানুষের আমলটা কতটা প্রয়োজন এবং কতটা আমলের গুরুত্ব যদি আমরা দুনিয়াতে না করি, কত আফসোস আর পরিত্রাণ আমাদেরকে করতে হবে ভাই। তাহলে আমলটা কেমন জিনিস? ভাই আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মাটিতে মানুষের সঙ্গে চলাফেরা করতে গিয়ে, মানুষের সঙ্গে জীবন যাপন করতে গিয়ে, সংসার করতে গিয়ে মানুষের কথায় কি হয়, ভুল ত্রুটি হয়ে যায়, পাপ হয়ে যায়। যে মা আমার, বোন আমার, মানুষের মাঝে ভুল এবং ত্রুটি হয়ে যায়। আর এই ভুলটার জন্য অন্যায়টা, পাপটা হলে ওই পাপের স্পটটা মানুষের অন্তরাত্মায় পড়ে যায়, মানুষের কালবে, হৃদয়ে আপনার স্পটটা পড়ে যায়। তো যে কথা বলছিলাম যে আল্লাহ তাআলা তিনি এই যে দেহ, এই যে জীবন নামের এই যে বডিটা দিয়েছে ভাই, এটা আমল যদি করে তাহলে আমরা জানি জ্ঞানী মানুষ, হারকেলের কাজ ময়লা হলে